হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা জানি যে ঈদের দীর্ঘ ছুটির পরে আজকে মার্কেট আবার নতুন করে শুরু হচ্ছে। সেক্ষেত্রে মার্কেট ঈদের পরে শুরু হলেও হয়তো বিনিয়োগকারীরা সবাই হয়তো নতুন আমেজ নিয়ে আজকে হয়তো আশা করেছিল যে মার্কেট অনেক ভালো হবে এখান থেকেই। কিন্তু আসলে আমাদের মার্কেটের জন্য হয়তো সবসময়ই একটা না একটা ইস্যু আমাদের সামনে থেকে যায়। তো আজকে আমরা জানি যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধের প্রভাব আসলে কতটুকু পড়বে সেটা দেখার বিষয় রয়েছে। তবে আমি আশা করি যে শুরুতে মার্কেট হয়তো একটু ভালনারেবল থাকলেও দিন শেষে মার্কেট কিন্তু আজকে ভালো থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কারণ আমরা জানি যে আমাদের দীর্ঘ প্রতীক্ষিত যে নির্বাচন সেটা কিন্তু ইতিমধ্যেই ফেব্রুয়ারিতে সেটেল হয়েছে। সেক্ষেত্রে নির্বাচনের এই সুসংবাদের কারণে আমি আশা করি যে মার্কেট কিন্তু এখান থেকে একটা ভালো প্রাইস মুভমেন্টের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং ইন্ডেক্স এখান থেকে আশা করা যায় সামনের দিকে এগিয়ে যাবে। তবে সেক্ষেত্রে মার্কেট যদি আজকে একটু হয়তো স্লো থাকতে পারে, কারণ আহ, হয়তো আজকে যেহেতু ফার্স্ট কর্মদিবস, সেক্ষেত্রে আশা করা যায় আগামীকাল থেকে মার্কেট হয়তো নতুন একটা যাত্রা শুরু করবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে কিছু কিছু শেয়ার মার্কেট মুভ করার সঙ্গে সঙ্গে ভালো করার যথেষ্ট স্পেস রয়েছে। এর মধ্যে আমরা ঢাকা ডাইং শেয়ারটি নিয়ে একটু কথা বলতে পারি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারটির উইকলি চার্ট। তো উইকলি চার্ট অনুসারে আমরা কিছু লাইন ড্র করে রেখেছি। আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি 2020 সাল থেকেই কিন্তু 20 সাল থেকে শেয়ারের প্রাইসের মুভমেন্ট শুরু হয়। তো যাই হোক, শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি 21 সালের এপ্রিলে শেয়ারটি 7 টাকা লেভেল থেকে কিন্তু অলমোস্ট 30 টাকা লেভেলে উঠে যায়। যাই হোক, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে 2021-এর সেপ্টেম্বর থেকে আবার শেয়ারটি কিন্তু একটা লং কারেকশনে যায় এবং কারেকশনে গিয়ে শেয়ারটি অলমোস্ট আবার 7 টাকার দিকে চলে যায়। যাই হোক, শেয়ারের একটা মানে কমন একটা প্যাটার্ন বা কমন একটা ক্যারেক্টারিস্টিক্স, যে শেয়ার যেখান থেকে উঠে কোনো না কোনো একটা সময় আবার সেই জায়গায় কিন্তু চলে আসে। তো যাই হোক, শেয়ারটি কিন্তু তার যে প্রাইস মুভমেন্ট যেখান থেকে শুরু করেছিল অলমোস্ট সেখানেই কিন্তু আবার চলে এসেছিল। এটা আমরা দেখতে পাচ্ছি যে 2024-এর জুলাইতে। যাই হোক, এরপরে 24-এর জুলাইয়ের পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি আবার ছোট ছোট করে মুভমেন্ট শুরু করেছে এবং এই শেয়ারটি আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন একটা বক্সের মধ্যে কিন্তু আটকে ছিল 2022 থেকে অলমোস্ট এখনও 2025 সাল পর্যন্ত কিন্তু সে এই বক্সের মধ্যে আটকে রয়েছে। যদিও বক্সটি সে অতিক্রম করার জন্য কিন্তু কয়েকবারই ট্রাই করেছে। এখানে 2023-এর জুলাইতে একবার ট্রাই করেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 2023-এর নভেম্বরে ট্রাই করেছিল। এরপরে ফাইনালি কিন্তু 2025-এর ফেব্রুয়ারিতে কিন্তু সে এই বক্স অতিক্রম করে যাওয়ার চেষ্টা করেছিল। যাই হোক, চেষ্টা করে আবারও কিন্তু সে সাইডে মুভমেন্ট করে, সরি, ডাউন ট্রেন্ডে চলে যায় এবং ডাউন ট্রেন্ডে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে কিন্তু সে আহ, আবারও উপরের দিকে ওঠার ট্রাই করছে। আহ, এবং সে যদি এই লেভেলটা ক্রস করে, আমরা দেখতে পাচ্ছি যে 18 টাকা 50 পয়সা লেভেল, এই লেভেলটা ক্রস করলে সে কিন্তু অলমোস্ট তার যে এই দীর্ঘ প্রতীক্ষিত যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু ক্রস করে যেতে পারে। ফাইনালি শেয়ারটি কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি নিচের দিকে ভলিউম বার, সেই ভলিউম বারেও কিন্তু একটা পজিটিভ আমরা একটা সিগন্যাল দেখতে পাচ্ছি। সেটা হলো ভলিউম বারের বেশিরভাগ ভলিউম বার কিন্তু গ্রিন ক্যান্ডেলে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই শেয়ারটি দীর্ঘদিন ধরেই দেখতে পাচ্ছি যে অ্যাকুমুলেশন বলা যায়, অর্থাৎ যখনই কারেকশন ফিতেও আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন ক্যান্ডেলে কিন্তু বা গ্রিন হিস্টোগ্রামে কিন্তু বড় বড় ভলিউমে কিন্তু লেনদেন আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই গ্রিন ভলিউম বারগুলো কিন্তু ইন্ডিকেট করে যে বায়ারের সংখ্যা বেশি সেলারের চেয়ে। তো সেক্ষেত্রে অবশ্যই এই শেয়ারটির কিন্তু সম্ভাবনা কিন্তু অনেক ভালো রয়েছে। তো যাই হোক, এই শেয়ারটি আমরা আরও কিছু ইন্ডিকেটর দেখব। তার আগে আমরা ডেইলি চার্টটাও যদি দেখে আসি। ডেইলি চার্ট অনুসারে আমরা যদি এটাকে দেখি, ডেইলি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারটি
অলমোস্ট একটা কারেকশন ফেজে ছিল। কারেকশন থেকে কিন্তু গত দিনে আমরা দেখতে পাচ্ছি একটা ভালো ক্যান্ডেল ক্রিয়েট করেছিল। যদিও ভলিউম কিন্তু খুবই ন্যারো হয়ে আসছে। অর্থাৎ ভলিউম একদমই ড্রাই বলা যায়। তো সেক্ষেত্রে এই শেয়ারটি আশা করা যায় আজকে মার্কেট শুরু হলে শেয়ারটি হয়তো এই লেভেলটাকে ক্রস করে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 17 টাকা। 17 টাকার এই লেভেলটা 17 টাকা 40 বা 50 পয়সার এই লেভেলটা যদি আজ ক্রস করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু সামনের দিকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর আমরা এই শেয়ারটির কিছু ইন্ডিকেটর দেখব। যদি বোলিঙ্গার ব্যান্ড দেখি তাহলে বোলিঙ্গার ব্যান্ড অনুসারে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি মিড বোলিঙ্গার ব্যান্ডের নিচে এখনো রয়েছে। সেক্ষেত্রে আমরা লাস্ট 5 কর্মদিবস আগে আমরা দেখতে পাচ্ছি যে লোয়ার ব্যান্ডে টাচ করে সে কিন্তু উপরের দিকে উঠে যায়। এখন টার্গেট আসলে আপার ব্যান্ড 17 টাকা 80 পয়সা। এরপরে আমরা দেখব হলো ইসিমোকো ক্লাউডটা যদি দেখি। আচ্ছা, এর আগে আমরা উইকলি চার্টে দেখে আসি। উইকলি চার্টে একটা পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে উইকলি চার্টের বোলিঙ্গার ব্যান্ড কিন্তু স্কুইজ হয়ে আসছে। আমরা জানি যে বোলিঙ্গার ব্যান্ড যখনই স্কুইজ হয়ে যায়, এবং স্কুইজ বলতে আমি বোঝানোর চেষ্টা করছি যে 3টা ব্যান্ড যখন একসঙ্গে বা খুবই কাছাকাছি অবস্থান করে তখনই কিন্তু নতুন করে এখান থেকে একটা প্রাইস মুভমেন্টের সম্ভাবনা দেখা যায়। আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি বোলিঙ্গার ব্যান্ডটা স্কুইজ হয়ে আসার পরেই কিন্তু এখান থেকে একটা প্রাইসের মুভমেন্ট হয়। এখানেও দেখতে পাচ্ছেন যে বোলিঙ্গার ব্যান্ড স্কুইজ হয়ে এরপরে কিন্তু আবার মুভ করে, এখানেও আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখানে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে বোলিঙ্গার ব্যান্ড 3টা কিন্তু খুবই কাছাকাছি অবস্থান করছে। সেক্ষেত্রে এখান থেকে কিন্তু বোলিঙ্গার ব্যান্ডের শেপ চেঞ্জ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আচ্ছা, আমরা এরপরে অন্য কিছু ইন্ডিকেটর দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি ইসিমোকো ক্লাউডটা দেখে আসি। আমরা দেখতে পাচ্ছি যে উইকলি চার্টে ইসিমোকো ক্লাউডের উপরে অবস্থান করছে। ডেইলি চার্টে যদি দেখি, ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে ইসিমোকো ক্লাউডের মধ্যে অবস্থান করছে, অর্থাৎ ইসিমোকো ক্লাউডের যে লোয়ার ব্যান্ড সেখানে টাচ করে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। এখন আসলে ক্লাউডের যে আপার ব্যান্ড সেটা কিন্তু অলমোস্ট সেই 17 টাকা 80 পয়সার দিকেই রয়েছে। সেক্ষেত্রে আসলে স্পষ্ট দেখা যাচ্ছে সব বিভিন্ন ব্যান্ডেই আমরা দেখতে পাচ্ছি যে 17 টাকা 80 পয়সার এই লেভেলটা ক্রস করতে পারলে শেয়ারটি কিন্তু ভালো করার চান্স রয়েছে, এবং নিচের দিকে ভলিউম কিন্তু খুবই ন্যারো হয়ে আসছে, অর্থাৎ এখানে ওভারসোল্ড জোন বলা যায় এই লেভেলটাতে। অর্থাৎ যা সেল হবার তা কিন্তু হয়ে গিয়েছে। আমরা এরপরে যদি দেখি ম্যাকডিটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা জানি ম্যাকডি যদি দেখি ডেইলি চার্টে, ম্যাকডি আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাকডি সিগন্যাল লাইন কিন্তু ম্যাকডি লাইনকে ক্রস করে উপরে ওঠার চেষ্টা করছে, এবং হিস্টোগ্রামগুলো কিন্তু অলমোস্ট জিরো লাইনের খুবই কাছাকাছি অবস্থান করছে। আশা করা যায় আজকে অবশ্যই হিস্টোগ্রাম জিরো লাইনের উপরে গ্রিন ক্যান্ডেলেই কিন্তু হিস্টোগ্রাম ক্রিয়েট করতে পারে। আর এটাকে যদি আমরা দেখি উইকলিতেও আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন জিরো লাইনের উপরে অবস্থান করছে, এবং লাস্ট উইকে অর্থাৎ ঈদের আগের সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামের যে কালার সেটা কিন্তু অলমোস্ট চেঞ্জ হয়ে আসছে। এটা একটা পজিটিভ দিক। আচ্ছা, মান্থলিতে একটু দেখে আসি। মান্থলিতে আমরা দেখতে পাচ্ছি হিস্টোগ্রামগুলো জিরো লাইনের উপরে, এবং ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন দুটাই জিরো লাইনের উপরেই অবস্থান করছে, এটাও পজিটিভ। যাই হোক, আমরা অন্য ইন্ডিকেটর যদি দেখি, আমরা দেখব ইয়েস আরএসআই দেখতে পাচ্ছি 52 লেভেলে, খুবই স্ট্যান্ডার্ড লেভেল। আরএসআই ছোটো ছোটো করে উপরের দিকে যাচ্ছে, এরপরে কিন্তু রেজিস্ট্যান্স 65-এর দিকে রয়েছে। আরএসআই অনুসারে আমরা যদি দেখি উইকলি চার্টে এখানে সাপোর্ট পেয়ে আরএসআই বর্তমানে 57-এর দিকে অবস্থান করছে, এটাও একটি স্ট্যান্ডার্ড লেভেল।
আচ্ছা, আমরা আরো কিছু ইন্ডিকেটর যদি দেখে আসি। উম, আমরা আরো ইন্ডিকেটর দেখব। আমরা যদি আর ওবিভিটা দেখা যায়, সুপার ট্রেন্ডটা আমরা দেখতে পারি। সুপার ট্রেন্ড লাইন আমরা দেখব। সুপার ট্রেন্ড লাইন, আমরা সুপার ট্রেন্ড লাইনটা দেখি। আচ্ছা, ইয়েস, সুপার ট্রেন্ড লাইন আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রেন্ড লাইনটা এখন গ্রিন ক্যান্ডেলে অবস্থান করছে। গ্রিন লাইন আমরা দেখতে পাচ্ছি। যখন এটা রেড লাইন ক্রিয়েট করে তখন কিন্তু এটা ডাউন ট্রেন্ডে চলে যায়। আর যখন গ্রিন লাইন ক্রিয়েট করে তখন সে আপ ট্রেন্ডে চলে যায় আর কি, আপ ট্রেন্ডের সিগন্যাল দেয় অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে এখন কিন্তু সে গ্রিন লাইনে অবস্থান করছে। তো সেক্ষেত্রে সুপার ট্রেন্ড অনুসারেও কিন্তু এটা পজিটিভ সিগন্যাল দিচ্ছে। আর এরপরে আমরা আর তেমন কোনো ইন্ডিকেটর আসলে নাই। তো যাই হোক, শেয়ারটির এই হলো সংক্ষিপ্ত আলোচনা। তো যাই হোক, শেয়ারটি অবশ্যই আমরা অবজারভেশনে রাখতে পারি। এই শেয়ারটি টেক্সটাইল সেক্টরের মধ্যে একটা লো ক্যাপ টাইপের শেয়ার বলা যায়। তো যাই হোক, শেয়ারটি অবশ্যই আমরা অবজারভেশনে রাখতে পারি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর সবার জন্য শুভকামনা থাকলো। অবশ্যই সবাই জেনেও বুঝে বিনিয়োগ করবেন। এটা অ্যাকচুয়ালি একটা আহ, সংক্ষিপ্ত আলোচনা মাত্র। এই আলোচনার উপর ভিত্তি করে অবশ্যই কোনো বিজনেস ডিসিশন নেওয়ার জন্য আমি অবশ্যই বলবো না। সবাই জেনেও বুঝে বিনিয়োগ করবেন। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।